So hey guys, welcome back to new vlog. Day 2 of Darjeeling tour. এই জাস্ট এখন টাইম হচ্ছে সকাল 5:40 আর আমাদের ট্রেন এই জাস্ট কিষানগঞ্জে এন্ট্রি করলো। আমাদের কিষানগঞ্জ থেকে ছেড়ে এমনি ট্রেন ডিলে আছে, 1 আওয়ারের ওপর ডিলে চলছে আমাদের ট্রেন। তার মধ্যে এখন এই জাস্ট কিষানগঞ্জে এন্ট্রি করলো। এবার কিষানগঞ্জ থেকে বেরিয়ে নেক্সট স্টপ মনে হয় ডাইরেক্ট নিউ জলপাইগুড়ি আছে, না হয়তো একটা স্টপ আছে আলুবাড়ি রোড, এরপরে তারপরে নিউ জলপাইগুড়ি আছে। সো গাইস আমরা আমাদের লাস্ট স্টপের দিকে এগিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন, যেখানে আমরা অলমোস্ট 7 AM পৌঁছাবো সকালবেলা। আর এখন বাজে 6:15। তো দেখা যাক, পুরো পেছনে পুরো কড়া হয়ে আছে, কুয়াশা ভর্তি, পুরো কুয়াশা ভর্তি, বাইরে কিছু দেখা যাচ্ছে না। এর থেকে তো বেশি বড় রাত্রিবেলা দেখা যাচ্ছিল। এখানে পুচু আছে, জল খাচ্ছে। তো গাইস আমরা এখন অলমোস্ট নিউ জলপাইগুড়ি ঢুকবো, আর কিছুক্ষণের মধ্যে, আর 15 মিনিটের মধ্যে নিউ জলপাইগুড়ি ঢুকবো। কতক্ষণ বাকি? আর কোনো স্টপ নেই তো? না, আর কোনো স্টপ নেই এর মাঝখানে, ডাইরেক্ট নিউ জলপাইগুড়ি। এরপরে এই মেরেছে রে, ওদিকে কোথায় পড়ছে প্ল্যাটফর্মটা? আবার যাই না, ওইদিকে পড়বে না। এই না, পড়ে গেছে, প্ল্যাটফর্ম পড়ে গেছে। এর প্ল্যাটফর্ম নাকি, না মাঝখানে ডিভাইডার আছে? ওদিকেই পড়বে। ওদিকে পড়েছে না? না না পড়েনি। না ওদিকে নেই, ওদিকে কিছু নেই, ওদিকে ব্যারিকেড লাগা। সাবধানে দেখে নামবে, তো গল্প দিচ্ছিস, দেখে নাম। এখানে পার্সেল অফিসটা এখানেই আছে, দেখে নাও। দেখে নাও পার্সেল অফিস এখানেই, পার্সেল উঠছে। দেখে নে, আমার দেখে লাভ নেই। এটা কত নম্বর প্ল্যাটফর্ম? 1 নম্বরই হবে। না না, 1 নম্বর। কাঁচা হাত। এই কি 4 চাকা গাড়ি নাকি? কাঁচা হাত। আমি তো নেমে গেছি। তো চলো জি, নিউ জলপাইগুড়ি নেমে গেলাম। তো গাইস নিউ জলপাইগুড়ি স্টেশন নেমে গেলাম আমরা। তো চলো দেখা যাক এরপরে কি হয়। তো গাইস আমরা জাস্ট এই স্টেশন থেকে বাইরে বেরোলাম, আর এবার যাবো এজেন্সির গাড়ি নেবো, দিয়ে যাবো। আমরা স্টেশনের বাইরে বেরিয়ে গাড়ি নেওয়া হয়ে গেছে, এবার যাবো গাড়িতে উঠে আমাদের নেক্সট জায়গায়। তো চলো গাড়িতে উঠে যাওয়া যাক। 73:58 আছে। আমাদের এখন পাহাড়ের স্ট্রেচ চালু হয়ে গেছে ওঠার। পাহাড়ের স্ট্রেচ চালু হয়েছে ওঠার। আমার দুটো বমি করছে, আর আমি, আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমি শুয়ে আছি। লাস্ট টাইম বললাম এই তোর বের তো लोग घूमते घूमते कहाँ तक जाना है ऊपर? দার্জিলিং অব্দি এই রাস্তা। এইটা ঢুকিয়ে দিয়েছে হোটেলে। সো গাইস আমরা এই পাহাড়ের সবে স্টেজে উঠলাম, আর আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম এখানে। এখানে সবাই বসে আছি পাহাড়ের ধারে, খাইছে গেছে পুরি সবজি। এরা পুরি সবজি আজকে একদম পাহাড়ের ধারেই আছে। এটা হয়তো স্টেজ শুরু হওয়ার একদম মুখেছে সবে, পাহাড়ের একদম পাহাড়ের স্টেজ শুরু হয়েছে সবে। এই তো ঘুম স্টেশন রেকর্ড করছি আমি। लैंड क्या क्या है? आप पहले बना के रखते हैं, और यदि आप लेना है तो आपको क्या मच्छी मिलेगा।
আর ননভেজ খাতে ওই তুলে নিয়েছি হয়ে গেছে তুলে নিয়েছি টাইটেল হয়ে গেছে বাপ স্টেশন মাইরি ভিডিও করবো এটা দার্জিলিং স্টেশন ছবি তো না ভিডিও ওই যে দার্জিলিং লেখাটা দেখ সো গাইস আমরা এখন আমাদের হোটেলের বাইরে চলে এসেছি রাইবাস হোমস্টে তোমাদেরকে পুরো হোটেল ট্যুর দেবো এটা খুবই চিপ প্রাইসে লেবংয়ের কাছে একটা হোটেল আছে দার্জিলিংয়ের থেকে 10 কিলোমিটার দূরে খুবই চিপ প্রাইস আর সব কিছুই অ্যাভেলেবেল এর সামনে এখানে দোকানও আছে সব কিছু অ্যাভেলেবেল এখানে এভরিথিং হোয়াট ইউ ওয়ান্ট ইউ উইল গেট দেয়ার সো গাইস এটা হচ্ছে আমাদের হোমস্টে এটা হচ্ছে রাইবাস হোমস্টে এবার এই প্রপার্টিটা আমরা এক্সপ্লোর করবো এরপরে রাইবাস হোমস্টে পুরো প্রপার্টি তো গাইস আমরা এবার এন্ট্রি করবো আমাদের হোমস্টেতে রাইবাস হোমস্টে তো চলো ভেতরে যাওয়া যাক এই শালা আস্তে 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 এন্ট্রি করলাম রাইবাস হোমস্টে हाँ ठीक फ्लैश बंद कर दे रहे তো গাইস এটা হচ্ছে ব্যালকনি ভিউ আমাদের হোমস্টে থেকে ব্যাপক ভিউ আছে জুতো দিয়েছে আবার পড়তে এই ঢুকলাম হোটেলে হেভি কমফোর্টেবল ভিউটা দেখ লাগে কি উঠলাম না পুচুকে যাতে না ঢোকে দেখে এখানে দুটো বেড এখানে সিঙ্গেল বেড আর জিও জায়গা এটা ভালো জায়গা এই তো চলে আসবি চলে আসবি রুম টুর দেবো এক্ষুনি এটা হচ্ছে নিচে সোফা দেওয়া এখানে উপরে আর নিচে এবার হচ্ছে মেন এই আরেকটা রুম কতগুলো রুম এই একটা রুম সো গাইস এটা হচ্ছে আমাদের রুম 3rd ফ্লোর এবার আমরা যাব 3rd ফ্লোরের ভেতরে আর রুমেতে এন্ট্রি করেই এখানে রিক্লাইন সোফা দেওয়া ওখানে একটা মাপও দেওয়া আছে বসার জন্য এখানে ডাইনিং টেবিল এই সাইডে বাথরুমটা দেখাই এবার তোমাদেরকে বাথরুম তো অ্যাকচুয়ালি বেটারই হবে দুটো বাথরুম আছে নাকি এই একটা বাথরুম আছে আমাদের এখানে আরে দাঁড়াও চিন্তা করো না কিছু হবে না একটা বাথরুম আছে আর বলছি ওয়েট আমাদের এখানে একটা বেডরুম আছে এখানে একটা ডবল বেড এখানে একটা সিঙ্গেল বেড পুরো টেক্সচারটাই উডেনের ওপর করা আছে পুরো টেক্সচারটাই উডেনের ওপর করা আছে প্রচুর যাসনি আর এখানে হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ব্যাপক ভিউ আছে ব্যাপক ভিউ আছে পাহাড়ের এটা আমাদের ব্যালকনি এখানে হেভি মাহল বানানোর জন্য রাত্রিবেলা ভালো জায়গা বেশ তারপর দেখাই তারপর একটা হেভি স্পেশাল জিনিস আছে ওটা দেখাচ্ছি এবার ঠান্ডা আর একটা স্পেশাল জিনিস দেখাই এই দেখো এখানে পুরো উডেন টেক্সচারে আছে এটা আমরা উঠবো এখানে একটা সিঙ্গেল বেড এখানে একটা ডাবল বেড এখানে একটা উইন্ডো মাথার কাছে একটা উইন্ডো এই জায়গাটা পুরো হেভি জায়গা সো গাইস এই মাত্র আমাদের লাঞ্চ কমপ্লিট হলো আর
আমরা এবার যাব হচ্ছে দার্জিলিং ম্যাল, মানে ম্যাল রোড। ম্যাল রোডে গিয়ে তো ভিডিও নেওয়ার আছে, ফটো নিতে হবে, কিছু মার্কেটিংও করার আছে। তো চলো, এখন আপাতত লাঞ্চের পরে ভিউ এনজয় করছি পিছনে। তো দেখি, যাওয়া যাক, তারপর ওখানে গিয়ে দেখা যাক কি হয়। তোমাদেরকে তো দেখাবোই যা হবে। আর যদি তোমরা এখনও অবধি ফার্স্ট পার্টটা না দেখে থাকো, তাহলে জলদি আমার চ্যানেলে গিয়ে ফার্স্ট পার্টটা দেখে নাও। এর পিন কমেন্টে লিঙ্ক আছে, ডেসক্রিপশনেও লিঙ্ক আছে। তো গাইস, আমরা এখন যাচ্ছি দার্জিলিং মেলে ঘুরতে। আমরা হোটেল থেকে বেরোচ্ছি এখন জাস্ট, অ্যান্ড উই উইল গোয়িং টু দার্জিলিং ম্যাল রোড, দার্জিলিং ম্যাল। তো গাইস, এই হচ্ছে আমাদের গাড়ি, WB76 না 4336। সো গাইস, আমরা এখন চলে এলাম ঘুম মনেস্ট্রিতে। চলো ঘুম মনেস্ট্রির ভেতরে যাওয়া যাক। तो we just arrived Batasia Loop. মেমোরিয়াল Batasia, এটা আসার পর আমি তুলবো ছবিটা, এখন আগে ওখানে যাই। হ্যাঁ, Batasia Loop ফ্রি। অন্যদিন 50 টাকা করে নেয়, 150 টাকা বেঁচে গেল আমাদের। ওপরে কি ভিউ ভিউ আছে নাকি কিছু? আছে তো নিশ্চয়ই। আর ঘুরি এখানে। আমিও ওটাই বলছি। তো আমরা জাস্ট এসি বাতাসিয়া লুপে এখানে। আর এখানে টয় ট্রেনের লাইন গেছে আবার এখান থেকে। এখানে একটা হেভি ভিউ পয়েন্ট, হ্যাঁ ওয়াও ভিউ পয়েন্ট আছে এখানে। তো গাইস, আমরা এই মাত্র বাতাসিয়া লুপ থেকে এলাম। দোকানে করেছিলিস? হ্যাঁ, পটির ভেতরে কি হ্যালো ইউজ করেছিলিস? না ওইটাও তো একটা পার্ট, ওইটাও তো দেখাতে হবে। তাহলে সারাদিন খাচ্ছি ঘুরছি, তাহলে পটি কখন করছি ওটা কি করে বুঝবে? না, আমি খাওয়া দাওয়া দেখাচ্ছি না, যেমন খাওয়া দাওয়া তো দেখাচ্ছি না। তো এরপরে যাবো হচ্ছে আমরা মহাকাল মন্দির। আরে লোকটাকে ফোন করবি তো, হ্যালো গাইস বলা। এই লোকটাকে তুমি ফোন করো না, তুমি বললো তো দাঁড়াতে, ধৈর্য রাখতে বললো, ধৈর্য রাখো। তোমাকে কি বলে গেছে? ঠিক আছে চলো। সো গাইস, আমরা চলে এলাম শ্রী 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 মহাকালেশ্বর সিদ্ধি মন্দির। তো গাইস, আমরা মহাকাল মন্দিরে এন্টার করবো এবার। তুললে ঠিক আছে। এই সাইডের ছবিটা দেখো একবার শুধু, এই সাইডে চার্চ সব আছে। ওখানে ব্যাডমিন্টন কোর্ট আছে। সাবাস, কি জায়গা! এটা ছবি তোর বাবু, এটা ভালো জায়গা, ভিডিও কর। যা আও ইনডোরে, এটি ইনডোর না, এটা আউটডোর আছে বাবা। আউটডোর না। এখন এতটা আসার পরে এখনো কতটা, এখনো অতটা, ওই যে অতটা ঘুরে ঢুকতে হয় পুরো। চলো। দাঁড়াও, ছুটছো কেন? যা নেট নেই নাকি? পরে দেখো, ছবিটা তুলে রেখেছো। ছবি তুলে নি। একটা ছবি তুলে রেখে দাও, পরে দেখে দেবে। একটা ক্লিয়ার মানে ছবি তুলে রেখে দাও। হ্যাঁ,
এইসব ট্রেকিং মেকিংয়ে কাজে লাগবে জুতোটা। जय शिव शंभू, जय भोलेनाथ, जय महाकाल, জয় শ্রী মহাকাল। जय महाकाल। জুতোটা কোথায় খুলতে হবে? এই আমি করতে গেলাম আমি করে দিই। এই জুতো খুলতে হবে নাকি দেখ? হ্যাঁ জুতো খুলতেই হবে, মন্দিরটা ঢুকবো। যাই হোক, বসে জুতো খুলবো দরকার হলে। जय महाकाल। তো গাইস আমরা এখন মহাকালেশ্বর মন্দির থেকে বেরোচ্ছি। জয় শ্রী মহাকাল। চলো, আর গাড়ি আছে এখানে, গাড়ি ধরবো, এবার বেরোবো গাড়ি ধরে। চলো যাওয়া যাক। ওই তো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি ওটাই। তো গাইস আমরা জাস্ট এই মল মার্কেটে এন্ট্রি করলাম। मैल ম্যাল 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 দার্জিলিং ম্যালে এন্ট্রি করলাম, এবার নিয়ে যাবো। হ্যাঁ এখানে তুলবো, এখানে চলো। আমিও তুলবো। তো গাইস আমরা এখন দার্জিলিং ম্যালে এন্ট্রি করলাম। দার্জিলিং ম্যালে একদম সেন্টারে যে পয়েন্ট আছে ওখানে ছবি তুলবো। এই সাওয়াজ, এই দেই 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 এই জিমন্যাস্টিক দেখাচ্ছি এই দেই এই সাওয়াজ। তো গাইস আমরা দার্জিলিং ম্যাল থেকে বেরিয়ে গেলাম, আমাদের সব কাজ হয়ে গেছে যা করার। এবার যাবো হোটেল। চলো হোটেলে যাওয়া যাক। এখন হোটেলে এন্ট্রি করছি। After a long traveling, we are entering in our hotel. হোটেলে এন্ট্রি করছি। আমরা হোটেলে এসে গেছি আর এই ভিডিওটা এন্ড করছি এখানে। এখানে মুভি চলছে এখন, ভিডিওটা এখানে এন্ড করে দিই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো এখনের জন্য বাই। কালকে নেক্সট ব্লগ চালু হবে, নেক্সট ব্লগে তোমরা টাইমে পেয়ে যাবে। তো চলো বাই।